বাল্যকাল থেকে গাউসে পাক ধুলাবালি নিয়ে খেলেন। সুবহানাল্লাহ বলেন না, ধুলাবালি নিয়ে খেলতেছে। এ মুসলমান, একবারে একটা নয়, দুটি নয়, এক মহিলার 7টা গেছে ছেলে মেয়ে সন্তান হয়ে। কয়টা আইসে গাউসে পাকের বাবার কাছে আইসে একটু দুধার কলা নিয়ে। সুবহানাল্লাহ বলেন, একটু পড়িয়ে দিব, খাবো। হুজুর, বড় আশা করে আইসি আপনার কদমের মধ্যে। বলে কেন আইসো? এবার 7টা মেয়ে হয়েছে, এবার যদি মেয়ে হয়, স্ত্রী বলছে, স্বামী বলছে আমার হত্যা করবে, ছেড়ে দিবে, বড় বিপদের মধ্যে আছি, আপনি একটু দোয়া করে দেন আমার গর্ভে সন্তান এটা যেন বেটা ছেলে হয়। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। এর অনেক ইতিহাস, কেমনে বলবো তার ইতিহাস। এমনি আর গাউস কুতুব হয় নাই, এমনি আর বড় পীর হয় নাই, এমনি আর কামেল হয় নাই, এমনি আর গোটা বিশ্বকে পাগল করে নাই। গোটা বিশ্ব তার জন্য ঝুঁকেছিল। তিনি ছিলেন আল্লাহর গোলাম, আল্লাহর পেয়ারা হাবিব। ও মুসলমান, আল্লাহর প্রিয় হাবিবের বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বাবারে, পীর মুরিদি না মানলে মজা লাগবে না ওয়াজ। শরীয়তের মৌলবী যারা, ওদের কলিজার মধ্যে লেগে যায়। যখন ওলি আল্লাহ সম্মান বলি, ওদের দোষ কি? মার গর্ভে জন্ম নিয়ে চাষির প্রশংসা করে। ওদের মার প্রশংসা করতে রাজি না, চাষির প্রশংসা করে। বাপের প্রশংসা করে না, চাচার প্রশংসা করে। আমরা যারা ওলি আল্লাহদের থেকে ইসলাম পাইছি, আমরা ওলি আল্লাহদের প্রশংসা করি, মায়ের প্রশংসা, বাবার প্রশংসা। যারা বলেন ঠিক কি না? কথা বোঝেন আমার কথা, কয় না কেন? গাউসে পাক উনি মেয়েটা বলতো, তোমার গর্ভে এ বছরও তো মেয়ে হবে। কি হবে? কানতে কানতে উনি চলে যাচ্ছে। গাউসে পাক রাস্তার ধারে দুলামালি নিয়ে খেলতেছে। ও চাচি, কান্দো কেন? বাবারে, বড় আশা করে গেছিলাম, এই জায়গা গেলাম তো হুজুরের কাছে, হুজুর তো বলছে আবারও মেয়ে হবে। কি হবে? কথা কয় না কেন? জোরে বলেন। গাউসে কয় কি কি তোমার হাতে দেখলাম দুধার কলা নিয়ে গেলে, এটা কই? হুজুরি নজরে না খেয়ে ফেলছে। কিতা করছে? কথা কন না কেন? এটা হুজুরি নজরে না খেয়ে ফেলছে। গাউসে পাক কয় তোমার কলা দুধ খেয়ে ফেলছে, ছেলে দেয়নি। দাঁড়াও, আমার সাথে হাঁটো। সুবহানাল্লাহ বলেন না। ছোট্ট মানুষ, আরে ছোট্ট মানুষ আগে আগে যাচ্ছে, ধুলাবালি নিয়ে খেলতেছিল, আগে যাচ্ছে। আমার সাথে সাথে আসো চাচি। গেছে, কয় হুজুর, এই মহিলার বলে 7টা মেয়ে হয়েছে, আবারও মেয়ে হবে। কয় হ্যাঁ মেয়ে হবে। কয় মেয়ে হবে, আপনার কাছে আইছে, এটা ছেলের জন্য দোয়া করেন, এটা ছেলের জন্য হয়। কয় বেয়াদবি করানো হবে না। কয় হবে না তো ওনার কলা দুধ ফেরত দাও। সুবহানাল্লাহ বলেন না। কলা দুধ ফেরত দেন। কয় ওটা তো গ্রাস করে ফেলেছি। কথা কর না কেন? ওটা তো একবারে গ্রাস করে ফেলেছি। কয় হয় ছেলে দিতে হবে, না হয় ওই কলা দুধ ফেরত দিতে হবে, নাই সারণ নাই। মহিলারা শিখাই দিচ্ছে, কোন আমার কলা দুধ ফেরত দিতে কোন। মহিলা কয় হ্যাঁ, ওই পোলা যেটা কইছে ওইটাই, কলা দুধ ফেরত দেন। সুবহানাল্লাহ বলেন না। মহিলারা শিখাই দিছে না, মহিলা বলতেছে হ্যাঁ, ওই বালক যেটা বলছে ওইটাই, ওই আমার কলা দুধ ফেরত দেন, না আমার ছেলে দেন। গাউসে পাকের উস্তাদে একদম লাঠি নিয়ে দৌড়ছে, দা বলে দাঁড়া। গাউসে পাক ছোট মানুষ তো, দৌড় শুরু করছে, কুটি কুটি পায়ে দৌড়াইতেছে। গাউসে পাক কইছে বাবারে বাঁচাও, চিল্লা মারছে। গোরস্থান থেকে শত শত মুর্দা উঠে গেছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না। উঠে দাঁড়াইছে। উনি পিছন থেকে কয় বাবা তোর টেনশন নাই, ভয় নাই, আয়। আহা, যার সাহায্যের জন্য ফেরেশতারা দাঁড়িয়ে গেছে। যদি গাউসে পাকের গায়ে লাঠি লাগে বিপদ। কেমন পীর গো, যদি আঘাত লেগে যায় আল্লাহর আরশ কেঁপে যাবে, কষ্ট পাবে। দৌড়াই কয় দৌড়া, ওরা ইজ্জত বাঁচা, গায়ে জোরে লাগে না। গাউসে পাক রে এরপরে ধরতে ধরতে একটা বাড়ি মেরে দিস। সুবহানাল্লাহ বলেন না। একদম মানুষের আড়ালেই একটা বাট লাগছে। একটা মারার সঙ্গে সঙ্গে গাউসে পাক সঙ্গে সঙ্গে বলছে, মা গো তোমার ভাগ্য ভালো, ওই তুমি এক বাড়ির বিনিময়ে তুমি 7টারে পুরুষ বানায় ফেলাইছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। একটা তো ছিল পেটেরটা তো ছেলে হইছেই হইছে, বাড়ি যে 7টা রেখে গেছিল এড়াও। সুবহানাল্লাহ বলেন না।
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাই জানে না ছেলের খবর, জানে কর্মধারিণী, তোমারই নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল, আরো জোরে বলেন, আয় বড় পীর আব্দুল জিলানের জিলানি, তোমারই নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বলেন তোমারই না। আহা, বাংলাদেশি আসে কামরা তোমার প্রেমে দিওয়ানা, বাংলাদেশি আসে কামরা তোমার প্রেমে দিওয়ানা। দেখো দয়াল কঠিন দিনে নিরাশামাই কইর না। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বলেন আপনারই নামের ওসিলায়। ওসিলা লাগাইছে এই জন্য আবার শরিয়াতের মৌলবীরা আছে না, ওরা যেই কবে আপনারই নামের গুণে আগুনে ওই সকালবেলা ওরা শুরু করবে পাল্লা। আরে বুকার দলেরা বুঝবি না, বুঝবি না, বুঝবি আর দুদিন পরে যখন ঠেলায় পড়বি। এই জন্য ওসিলা মানে, ওরা ওসিলা মানে, কিন্তু ডাইরেক্ট যখন নাম বলার সঙ্গে সঙ্গে এর যে হাকিকত ওলি আল্লাহদের তো বোঝে না এই কপাল পোড়ারা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গাউসে পাক বলে মা টেনশন করো না, যাও তোর কুমার কপাল খুলেছে, বাড়ি যাদের রেখেছো তো তারাও ছেলে, তোমার গর্বেরটাও ছেলে। তোরা বলো মারহাবা। বাড়ি গেছে গৌসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসা বলতেছে, বিবি রে, উম্মুল খায়ের মা ফাতেমারে বলতেছে, বিবি সন্তানের যে অবস্থা, ই তো ওরে রাখা যাবে না, শহরে পড়াইতে হবে, ওরে এখানে রাখা যাবে না, শহরে পড়াইতে দিবে। গাউসে পাক বলতেছে, মা আমি যাব না, যাবো না। যেতে হবে, তোর বড় ডিগ্রি অর্জন করতে হবে। ঠিক আছে যাও। তা পকেট ওনারে বলছে যে মা ঠিক আছে আপনি যা বলবেন তাই। এই এলাকার সব স্যার তো ফেল মারছে, সব শিক্ষক শেষ, এখন ভালো জায়গা বড় শিক্ষকের কাজ পাঠাইতেছে। তা পাঠানোর সময় বড় শিক্ষকের কাজ যাচ্ছে। গাউসে পাক যখন রওনা দিবি, মা পাঞ্জাবি সেলাই করছে, সেলাই করে পকেটের নিচে একটা পকেট বানাইছে, আপনার বগলের নিচে। আগের যুগে ছিল, এখন আর নাই, আপনারা পড়ছেন বগলের নিচে পকেট। এটা আমরা মুরব্বীরা, আমিও ছোটবেলা একটু পড়েছি, এখন আর পকেট টকেট থাকে না, পকেট মারির ভয়ে আগের মুরব্বীরা সব এই সব জায়গা পকেট বানাইতেন। ঠিক কিনা, ঠিক কিনা? গাউসে পাকের এই জায়গা পকেটের মধ্যে দিয়া কইছে, বাবা মহিউদ্দিন, নাম কি? নাম কি? মহিউদ্দিন। গাউসে পাকের আসল নাম মহিউদ্দিন বাগদাদি। জোরে বলেন না মারহাবা। বাবা কে জি মা কে বাবা তোমার শহরে পড়াইতে ভালোভাবে উস্তাদের কাছে পড়বা, আর এই পকেটের মধ্যে টাকা দিলাম, এইটা নিয়ে খরচ করবা, এটা মানুষ নিয়ে যাবে। তবে বাবা খবরদার মিথ্যা বলবা না, কেউর কাছে মিথ্যা বলবা না, সত্য বলবা, মিথ্যা বলবা না। মা কেমন শিক্ষা দিছে। আর আমাদের ছেলেরা মানুষের কাছে ডাব চুরি করে নিয়ে আসে, কয় আমার একটা দে, আর কার খুশি নেই দিয়ে দিকে চলে। মা শিখায় দেয় অমুকের কাছে বড় বড় ডাব দেয়, সাই জ্বালা চুরি করে নিয়ে আসে। কই থেকে আনলি? আম চুরি করে নিয়ে আসে। কাঁঠাল সোরেরা শোন বালা করে, বাবা তোরা বালা মানুষ, তোরা আবার রাগ করিস না। এরকম আছে না অনেকের গার্জিয়ান, কয় ছেলে দেখলাম অমুকের কাছে ভালো ভালো আপেল আছে রে, ভালো 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 কমলা দেখা যায়, ভালো ওই পরের কাছে এই যে মূলা বাগুন ইত্যাদি ইত্যাদি চুরি করে নিয়ে আসে। গার্জিয়ানরা কয় না কই থেকে আনলি, জোরে বলেন ঠিক কিনা? খুব মজা মারে খায়। মুরগি চুরি করে নিয়ে আসে, অনেকের ছেলেরা মুরগি চুরিও নিয়ে আসে, জোরে কন ঠিক কিনা? আমাদের ওদিকে আছে অনেক চোর, খালি ডাব চোর। কি চোর? ডাব চোর, নারকেল চোর, এই চোর এগুলো চোরেরা চুরি করে খায়। আমার বাবারা একদিন কি জিগাইছেন যে বাবা কই পালি? কোনোদিন জিগান নাই। আপনি যদি বলতেন তুই ডাব ডাক, তোর বাপের গাছ নাই, তুই পালি কই? তুই এই বেগুনটা নিয়ে আলি কই থেকে, আলুটা নিয়ে আলি কই থেকে, এই কাঁঠালটা নিয়ে আলি কই থেকে, আমটা নিয়ে আলি কই থেকে? আপনার ছেলে দ্বিতীয় দিন চুরি করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? একদিনকে বলছেন, বলেন নাই। কপাল খারাপ, কপাল পাড়া। গাউসে পাককে মানতে পারেন নাই। গাউসে পাক মা বলছে বাবা মিথ্যা বলবা না, সত্য। গাউসে পাক চলে যাচ্ছে, পথের মধ্যে ডাকাতির দলেরা ধরছে। গাউসে পাক কয় কোন আমি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি, যাচ্ছি পড়তে যাচ্ছি, আরবি পড়তে যাচ্ছি। কি পড়তে যাচ্ছি? আরবি পড়তে যাচ্ছি। কয় এই জায়গা দাঁড়ায় থাকো। সবার পকেট টকেট টুকানো হয়ে গেছে। গাউসে পাকের বল তোর কাছে কিছু আছে? আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। হ্যাঁ বালক তোমার কাছে কিছু আছে? কয় আছে। একদম তন্ন তন্ন, কোথাও কিছু পায় না।
তুই বলি যে আছে, তোর তো কোনো জায়গায় কিছু পাচ্ছি না। আছে, আমার মা বলছে মিথ্যা বলবি না, সত্য বলবি। আমি সত্য বলতেছি, আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? আর আমাদের বাড়িতে ফকির আসলে মা কয় মাফ করে যা, ভিক্ষে নেই। আবার যদি ছেলেটা রহিম, রহিম মাতবার বাড়ি আছেন, মাতবার সাহেব ছেলের সে দায়িত্ব, আব্বা এই যে কজে কজে আব্বা বাড়ি নেই, আব্বাই কইছে। আর ছেলে যে কয় কাকা আব্বাই কইছে, আব্বাই বলে বাড়ি নেই। ঠিক কিনা? কিনা কইছে? কথা কয় না কেন? মিথ্যা বলা শিখাচ্ছে কে? এই গাউসে পাকের পাগলরা। কে শিখাইতেছে? মেয়ে কয়, মাই কইছে ফকির, এই ফকির বাবা, মাই কইছে আজকে ভিক্ষা নাই। কি কইছে? তাহলে মা বাবা মিথ্যা কথা শিখাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা মিথ্যা কথা শিখাচ্ছে না? কথা কয় না কেন? ছেলের শিখায় দেয় যে বলে চাচা বাড়ি নেই, চাচি বাড়ি নেই, মিথ্যা কথা শিখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক মহিউদ্দিন বাগদাদী দাঁড়ায় আছে গো। ডাকাতের সর্দার ক্ষিপ্ত হয়ে বলে, বাবা তুমি বারবার আমাদেরকে হয়রানি করো, তুমি বলছো আছে, আমরা পুরো দেহ তল্লাশি করে কোথাও পাইলাম না। বলে হুজুর ডাকাতের সর্দার শোনো, আমার মা বলছে মিথ্যা বলবি না, সদা সত্য বলবি। আমি মিথ্যা বলি নাই, আমার কাছে কিছু দিরহাম আছে, কিছু টাকা আছে। সুবহানাল্লাহ বলেন না। তালাশ করে পাইনি। কোথায় আছে বের কর। গাউসে পাক তল থেকে পকেট থেকে বাইরে করে কয় নেন। ডাকাতের সর্দার বলে, বাবা তোরে তো তালাশ করলাম, সব জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। আর ডাকাত যারা আমি জানি, আপনারা জানেন না। একবার আপনাদের এই মন্ত্রী এদিকে মাহফিল করে গেছিলাম আপনার এই করিম শাহ রহমতুল্লাহর মাজারে পাশে। আমি এরপর আর মাহফিল নিই না ভয়তে। ডাকাতি ধরিয়া বাবারে বাবা যেভাবে সব কেড়ে নিছিল, সব। ওদের কোনো ধর্মকর্ম নাই। তখন বুঝি ওদের ধর্মটা। আরো কে আছে নাকি রে? আমি আর কোন আসবে? আছে কথা এখন বলি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গাউসে পাক বলে টাকাগুলো দিয়া বলে এই নেন। বলে বাবা রে তোর টাকা লাগবে না, আগে লইয়া চল তোর মায়ের কদমে। যে মা এত আদর্শবান, এমন মার কদমে আমি যাব। এ মহিউদ্দিন চল, আমারে নিয়ে চল। মা ছিলেন মহিউদ্দিন বাগদাদীর পিছে পিছে ডাকাতির সর্দার সদলের সমস্ত লোক রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। রওনা হয়ে গেলেন। এবার মুসলমান রওনা হয়ে চলে আসলেন। এসে মাকে ডাক দে, বলে মা আমার মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতেমা, বাবার নাম আবু সালে মুসা, আমার নাম মহিউদ্দিন। কয় বাবা মহিউদ্দিন রে, তোর মা যে মা তোরে গর্ভে ধারণ করেছে, বাবা মহিউদ্দিন রে যে বাবা তোরে জন্ম দিছে, এই পৃথিবীর মধ্যে সেই মা বাবা ধন্য। আমি আর একটা মিনিট থাকতে চাই না, তুই আমারে কলমা পড়াইয়া দে। আজ জীবনে ডাকাতি করব না, আজ জীবনে ডাকাতি করব না, তুই আমারে মুরিদ বানাইয়া দে। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আমার দাদু ভাইরা ডাকাতির সর্দার সহ সবাই ভালো হয়ে গেলেন। মারহাবা বলেন না। ইহা দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিদের দরবারে যারা খারাপ প্রকৃতি মানুষ যারা ভালো হয়ে ফেরে। জোরে বলেন ঠিক কিনা? দেখুন ওলি আল্লাহর দরবারে বেশিরভাগই মাতাল, খারাপ মানুষ, দুষ্কৃতী মানুষগুলো বেশি যায়। আর এই মানুষগুলো, এই যে সিএনজি চালক ভাইরা, এই মানুষগুলো নবীর এশকে দেওয়ানা হয়ে, ওলি আল্লাহদের এশকে দেওয়ানা হয়ে তারা এই অর্থ উপার্জন করে সেটা খরচ করতেছে ইসলামের জন্য, গাউসে পাকের নামে। এই খারাপ মানুষগুলো আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু এদিন কেড়ে নাই, গাউসে পাকের ক্ষমতা কত রে বাবা, কেমনে বলবো? একটার পর একটা যদি বলি, আজকে গাউসে পাক এখানে আছে এই কথা যদি বলি, শরিয়াতের মৌলবীদের মাথা খারাপ। কথা কয় না? মাথা খারাপ হবে না? কথা কন না, মাথা খারাপ হবে না? গাউসে পাক একবার দাওয়াত নিলেন, 40 বাড়ি খাইলেন। কয় বাড়ি? আমরা তো এক বাড়ি খাতি বাড়ি নিয়ে 40 বাড়ি দাওয়াত নিছে। কয় বাড়ি? 40 বাড়ি দাওয়াত নিছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী 40 বাড়ি ইফতার করছে, একসাথে খানা খাইছে।
এখন মুসল্লিরা নামাজ শেষে ইমামতি করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, পিছন থেকে মুসল্লিকে আমার জীবন ধন্য হুজুর আমার বাড়ি গেছিল, ও কয় আমার জীবন ধন্য হুজুর আমার বাড়ি গেছিল, ও কয় আমার জীবন ধন্য হুজুর আমার বাড়ি গেছিল, ও কয় আমার জীবন ধন্য আমার বাড়ি গেছিল। গাউসে পাক চিন্তা করে ফেতনা তো বেঁধে গেছে রে, কাম সারছে। কে বাবা নামাজ শেষ করে বল কি হয়েছে? হুজুর আমার বাড়ি গেছিলেন না? কহ আমার বাড়ি গেছিলেন? হ্যাঁ আমার বাড়ি গেছিলেন না? 40 জন সবাইকে আমার বাড়ি। হুজুর করলেন আপনাদের এই মীমাংসা করতে হলে আমি এখন করতে পারছি, হাঁটেন আমার সাথে, হাঁটেন। গাউসে পাক পিছে পিছে লাইন দিয়ে মুসল্লিরা চলে গেছে, যায় দেখে বিশাল একটা বট গাছ, বিশাল একটা বট বৃক্ষ। ওখানে যে গাউসে পাক 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ মুসল্লিদের ভিতরে তো ফেতনা বেঁধে গেছে, এটা আমার সারাতে সম্ভব না, আপনি সারান তাড়াতাড়ি। ভেজাল তো বাচ্চা, এই 40 জনের বাড়ি আমার কেনই বানিলেন, আর কেনই মুসল্লিদের ভিতরে ভেজাল বাঁধালেন? সম্ভব একই টাইম একই সময় 40 জনের বাড়ি যা সম্ভব? কথা কয় না কেন? এই একজন লোক পালাম অলি আল্লাহ প্রেমিক, বাকিগুলো চুপ করে আছে। সম্ভব না? আর 40 লক্ষ 40 কোটি 40 বিলিয়ন মিলিয়ন যত আছে সব জায়গা যাইতে পারে, জোরে বলেন ঠিক কিনা? ইমানি শক্তি আমাদের আছে, ওহাবি বাতিলদের নাই, আমাদের আছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো অলি প্রেমিক হয়ে আসি, এই জন্য তো অলি আল্লাহর গান বলি, অলি আল্লাহ শান বলি। তাহলে তোদের পথে আমরা চলতাম, ওদের পথে চলি না তো, ওদের মতে ওদের পথে আমরা চলি না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গাউসে পাক বললেন আপনারা নামাজ শেষ করছেন? করছি। আপনারা একটু গাছের দিকে তাকান। গাছের দিকে তাকায় দেখে বট বৃক্ষের মধ্যে যতগুলো লক্ষ লক্ষ পাতা, প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক তসবিহ টিপতেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আরো জোরে আরো জোরে, আসতে হয়েছে জোরটা। আরে গাউসে পাক কোটি কোটি লক্ষ লক্ষ পাতার মধ্যে তসবিহ টিপতেছে, এরপরেও আসতে করবেন সুবহানাল্লাহ? মুসল্লিরা মাথা নিচে করে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আর বুঝতে বাকি নেই। প্রশ্নের জবাব শেষ। কেমন টেকনিকে সওয়ালের জবাব দিছে, আল্লাহু আকবার বলেন না? ঠিক ওরকম একদিন যাইতেছে রাস্তা দিয়ে, এই মাঠের মধ্যে যাইতে দেখে এক ছেলে গরুর রাখাল, গরু পালতেছে, গরু ছাগলের ঘাস কাটতেছে। এদিকে তুই যুবক মানুষ, এই ভরা রোদের ভিতরে কি করতেছিস? হুজুর আমি গরুর ঘাস কাটতেছি, আমার আব্বা মারা গেছে, পরে মা বিয়ে করছে, আর একটা বিয়ে করছে, আমার মা সৎ মা, আমার খুব নির্যাতন করে, গরুর ঘাস না কাটলে খাতি দেয় না, খাবার টাবার দেয় না। কয় তোর নাম কি? কয় আমার নাম ইমামউদ্দিন। নাম কি? কথা কয় না কেন? এই নাম কি? নাম কি? গাউসে পাকের ইতিহাস যদি বলতেছে আমার মতো রুহুল আমিন লাগবে 1 বছর। আপনাদের এই মঞ্চে বসে গাউসে পাকের এই জিন্দেগিটা যদি বলতে যাই, খালি গাউসে পাকের গাউসে পাকের কেরামতি কথা বুঝেননি? অলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহি। ওহিটা অলিরা যেটা আল্লাহ রাব্বুল আলামিন এর নবীগণ দেখায় কি? মজেজা। নবীরা দেখায় কি? মজেজা। আর অলিরা দেখায় কেরামতি। এই কেরামতি যদি আমি রুহুল আমিনের জিন্দেগি কেটে যায়, আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এই জন্য আমি কিছু কিছু কথা বলতেছি। এই গাউসে পাক আমার বাবারা, গাউসে পাকের জীবনীটা পড়ে দেখবেন, এই না বড় বড় বই আছে, পড়লে খালি চিন্তা করে কোন জগতে আসি, সব জগৎ ছেড়ে দেবেন, গাউসে পাকের কদম তলে নিসার হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? গাউসে পাক এখন বাবা তোর এত সুন্দর নাম, তোর নাম ইমামউদ্দিন, তুই বড় হয়ে হবি ইমাম, ইসলামের ইমাম হবি, মুসলমানদের ইমাম হবি, তুই গরুর ঘাস কাটিস, যা বাবা তুই ইমামউদ্দিন দোয়া করে দিস, তুই বড় হয়ে ইমাম হবি। কি হবি? কথা বলেন না কেন? ইমাম হবি, ইসলামের ইমাম হবি, মুসলমানদের ইমাম হবি। ও বাড়ি গেছে, বাড়ি যে মারে কোছে মা আমি আর গরু টরুর ঘাস কাটবো না, ভাল লাগে না। কি হয়েছে? না মা আমি লেখাপড়া করব, আমি এক হুজুরি দোয়া করে গেছে, আমি বড় হয়ে মুসলমানদের ইমাম হব, ইমাম হব, ইসলামের ইমাম হব। লাঠি নিয়ে মাও আবার লাঠি নিয়ে ওই আপনার ওই পাটকাঠি নিয়ে মারা দাবড় দিছে, দাবড় দিলি ইমামউদ্দিন দৌড়াইয়া যে মসজিদের মধ্যে পালাইছে। সুবহানাল্লাহ বলেন না? মারহাবা বলেন না? ইমামউদ্দিন কোথায় পালাইছে? মসজিদের মধ্যে পালাইছে। মারহাবা বলেন না? মসজিদের মধ্যে পালাই রয়েছে, মেম্বারে যে আজান দেয়, মজ্জেম সে আজান দিতে এসে দেখে যে একটা ছেলে ভিতরে বসে রয়েছে। কিরে বাবা তুই এর মধ্যে কেন? আমার মা আছে নাকি দেখো। মা আসবে কই থেকে? আরে আমার মা আছে দেখো। মেয়ে মানুষ আর মসজিদ ওঠে নাই, মেয়ে চলে গেছে। কয় কি হয়েছে বাবা? কয় আমি এক হুজুরি আমার দোয়া করছে যে বাবা তুই বড় হয়ে মুসলমানদের ইমাম হবি, এখন তো বড় বিপদের মধ্যে আছি,
আমি মারে বলছি ঘাস টাস কাটবো না, আমি এখন লেখাপড়া করবো, ইমাম হব। আমার মা শুই না আমার লাঠি নিয়ে দাবড় দিছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। লাঠি নিয়ে দাবড় দিছে ইমামউদ্দিন। আমার ভাইরা, ইমামউদ্দিন বলতেছে মা আছে নাকি? মা আছে? কই মা তো নাই। তুই লেখাপড়া করবি? কই ওই নদীর ওপারে একটা মাদ্রাসা আছে, এই নিয়ে আমার পকেটে 2টা টাকা আছে, এই 2 টাকা দিয়ে নদী পার হয়ে ওই মাদ্রাসায় ভর্তি হয়ে যাবি। ওই 2টা টাকা নিয়ে মনের সুখে চলে গেছে নদী পার হয়ে, যায় দেখে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী চেয়ারের মধ্যে বসে আছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যে সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। দেখে হুজুর, গতকালকে যে হুজুরের লগে দেখা সেই হুজুর। হুজুর আপনি? কারে ইমামউদ্দিন তুই? আরে আমি। আলাপ দুজনের, দেখেন চিনা মানুষের আলাপ। তুমি কে? আমি হুজুর আমি তো লেখাপড়া করবো, ভর্তি হব। গাউসে পাক উস্তাদরে মুহাতিমিমরে ডাক দিছে, হেডমাস্টারকে ডাক দিছে, তোমরা আসো, তাড়াতাড়ি আসো, এরা ভর্তি করে নাও। কোন ক্লাসে? এখন গাউসে পাক রে ছোট ওয়ানে ভর্তি দিছে, ওই সরুয়া সরেয়া ক খ আলিফ বাতা পড়বে। তো গাউসে পাক একটু উঁচু, আপনার একটু বড় ছিল, ইমামউদ্দিন একটু লম্বা ছড়াই বড় হয়ে গেছে। এখন ছোট ছেলেরা কয় আপনি কি আমাকে পড়াতে আইছেন না পড়তে আইছেন? কথা বোঝেন নাই? ছোট ছোট মাসুম বাচ্চা যারা ক্লাসে সবাই কথা, আমাদেরকে আপনি কি উস্তাদ, আপনি কি পড়াতে আইছেন না পড়তে আইছেন? বড় বড় ছাত্ররা কিতাব নিয়ে আসে, আমাকে একটু পড়া করে দাও। পড়া লজ্জা দিতে লাগলেন। লজ্জা খাইয়া ইমামউদ্দিন বই টই সিরিয়া একদম পাতা পাতা করে সিরিয়া রাগের জ্বালায় একদম গরুর ঘাস কাটতাম এটাই ভালো ছিল, কোন কেন পড়া পড়া হুজুরি কথা হইনা। এখন ছোট ছোট ছেলে মেয়েরা কয় তুমি পড়াতে আইছো না পড়তে আইছো, বড় ছেলেরা কিতাব নিয়ে কয় পড়া করে দাও। এর চাইতে লজ্জা থাকতে পারে? চলে যাচ্ছে কানতে কানতে। খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দে বলে, এই বালক কই যাস? কয় হুজুর আমার আর পড়াটার দরকার নেই, গরুর ঘাস কাটতাম ভালো ছিলাম, গরুর ঘাস কাটতাম এটাই ভালো ছিল। কারণ এই গরুর ঘাস কাটতাম ভালো মন্দ খাতাম, আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে ইজ্জত গেছে। বড় বড় ছেলেরা কয় কিতাব বলে দাও, ছোট ছেলেরা বলে পড়াতে আইছেন না পড়তে আইছেন, আমার আর ভাল লাগে না। ইমামউদ্দিনকে ডাক দে বলে, গাউসে পাক বাবা আয় আমার কাছে আয়। বুকের মধ্যে টান দিয়া মাথার মধ্যে হাত দিয়া কয় বাবা তুই এই মাদ্রাসা, আজ থেকে এই মাদ্রাসার আমি তোরে হেড মুহাদ্দিস বানায়া দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। আরে আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায়, আরে আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা, জোরে বলেন না, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা। ওরে বিশ্ব পাগল করেছে, আরে বিশ্ব পাগল করেছে আল্লাহর ওলিরা, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা। বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। জোরে বলেন ঠিক কিনা? এরে বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে আল্লাহর ওলিরা, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা। মারহাবা বলেন না। আঙ্গুলের একটা সবক দিয়া দিছে, সঙ্গে সঙ্গে ছাত্র থেকে মাদ্রাসার হেড মুহাদ্দিস হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমরা যেন গাউসে পাকের ওই আলিঙ্গনটা আমরা যেন পাই। আমাদের ছেলেরা যারা লেখাপড়া করে তাদের জেন শক্তি যেন বেড়ে যায়। আমরা যারা দিনমজুরি, আল্লাহ যেন তাদের রিজিক বাড়িয়ে দেয়। আল্লাহ আজকে যারা সিএনজি চালক ভাইয়েরা আছে তাদের জন্য গাড়ির বাড়ির মালিক হতে পারে। গাউসে পাকের ওসিলায় যেন আমাদের অভাব অনাটন দূর করে দেয়। আজকে গাউসে পাকের মাহফিলে যারা 1 টাকা খরচ করলো, আল্লাহ তাদের কোটিপতি বানিয়ে দিও। গাউসে পাকের আলোচনায় এসে যারা বসলো, আল্লাহ তাদের ঈমান ও আকীদা বাড়িয়ে দিও। জোরে বলেন মারহাবা। আল্লাহ গাউসে পাকের এই অনুষ্ঠানকে যারা সফল করার জন্য মন প্রাণে যারা ভালোবাসলো, যারা এই ময়দানে বসলো দাঁড়িয়ে আছে, আল্লাহ সবার উপরে আমার মদিনাওয়ালা জিয়ারত নসিব করে দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা কর্ণধারকে আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম।